নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আপনাদের মধ্যে অনেকেই অনেক দিন ধরে অনুরোধ করছেন পনিরের কিছু করে দেখানোর জন্য, তাই আজকে আমি পনির নিয়ে চলে এসেছি। এই পনিরটা গ্রেট করে আজকে বানাবো পনির পরোটা, আর তার সঙ্গে থাকবে ঘুগনি। আর পরোটার সাথে একটু মিষ্টান্ন না থাকলে ঠিক ভালো লাগে না, তাই আজকে আমি বানাবো সুজির হালুয়া। তিনটে রেসিপি একটা ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পাবেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন, একদম জমজমাটি ভিডিও হতে চলেছে। দিদিকে উনানে আজকে বসিয়ে দিয়েছি। প্রথমে মটরটা সিদ্ধ বসিয়ে দাও। আমি আগে থেকেই উনুন জ্বালা দিচ্ছি। হ্যাঁ, আজকে কোনটা ছেড়ে কোনটা খাবে? সবগুলোই খেতে হবে। পরি কে সুজির হালুয়া খাবে? সুজির হালুয়া। ও পরি, তুমি কাঁদছো কেন? আজকে আর কাঁদনি। আজকে কত কি মেনু রেখেছে মা, খাবে না? এই বুনুকে ফেলে দিই এই জাপ, আবার একবার ফেলে দিই। এই বনু পড়ে যা এই জাপ। আগে থেকে মটর ভিজানা ছিল, ভেজানা মটরটা দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, একটু চাপা দিয়ে দেবো। পনির পরোটার জন্য প্রথমে আমি ময়দার ডোটা বানিয়ে নেব। ময়দাতে প্রথমে আমি পরিমাণ মতো লবণ দেব, আর দেব চিনি। প্রথমে লবণ, চিনি আর ময়দা বেশ ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। তারপরে আমি তেল দেব, সাদা তেল অল্প অল্প দেব, আর এইভাবে মেশাতে থাকবো। খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা বেশ ভালো করে মেখে নেব। আর কিন্তু জল দেব না, এটাকে ভালো করে মাখলেই হয়ে যাবে। ওরই তো ঘুমিয়ে পড়লো, শুই দিয়েছিল। তার তো মাছ পড়া ঘুম, এক্ষুনি ঘুমিয়েছে, আবার এক্ষুনি উঠে পড়লো। আবার এক্ষুনি তোমাকে চলে যেতে হবে। মোমোতে দেওয়ার জন্য যেরকম ছোট ছোট পেঁয়াজ কাটো, ঠিক সেরকম করে পেঁয়াজ কুচি করবে আজকে। ওপর দিয়ে হালকা করে তেল মাখিয়ে দেব, চাপা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেব। চাপা খুলে দেখবো মটর সেদ্ধ হলো কিনা। এই যে মটর অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার আলু দেব, কেটে ধুয়ে রাখা আলু। আজকে পনির পরোটার জন্য এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। খুব ভালো করে গ্রেট করে নেব। আদা, জিরে। আপনাদের একটা ছোট টিপস বলে দিই, যখনই আপনারা পনিরের যে কোনো পুর তৈরি করবেন তখনই কিন্তু পনির গ্রেট করে নেবেন। তাহলে পনিরের মধ্যে দানা দানা ভাবটাও থাকবে না, আর যখন পরোটা বেলা হবে তখন ছিঁড়েও যাবে না। এই যে পনির খুব ভালো করে গ্রেট করা হয়ে গেল। এবার পনিরে কিছু মশলা মাখিয়ে নেব। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, থেতলে রাখা আদা, ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ, জোয়ান নিয়েছি, হাতে একটু ঘষে দিয়ে দেব। অল্প জিরে গুঁড়ো দেব, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অল্প দেব, আর দেব আমচুর পাউডার। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে বেশ ভালো করে মাখিয়ে নেব, তাহলে এই পনিরের পুর হয়ে যাবে। এই যে সব কিছু বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি, পনিরের পুর একদম রেডি হয়ে গেল। পনিরের পুর তো একদম রেডি। এবার মটর আর আলুটা সেদ্ধ হলো কিনা দেখে নেব। জল অনেকটাই কমে গেছে, আলু তো সেদ্ধ হয়ে গেছে। এবার মটরটা দেখবো সেদ্ধ হলো কিনা। এই যে মটরও সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। এখন ঘুগনি করব, তার জন্য কড়াতে সর্ষের তেল দেব। ময়দাটা বেশ নরম করেই মাখানো হয়েছে। তুমি আরেকটু মেখে লেচি কেটে ফেলো। ফোড়নে দেব হিং,
তেজপাতা আর দেব শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো। ফোড়ন তো হয়ে গেল, এবার আদা আর জিরে বাটা দেব। টমেটো কুচি, লবণ, মশলাটা বেশ ভালো করে এবার কষে নেব। লঙ্কা গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো দেবো, সামান্য জল, ঘুগনির জন্য মশলা কষাতো হয়ে গেল। আজকে আমি নিরামিষ ঘুগনি বানাচ্ছি, তাই পেঁয়াজ রসুন দিলাম না। চাইলে আপনারা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। সেদ্ধ করে রাখা আলু মটর দিয়ে ছকে দেব। এবার জল দেব। জল, একটা ডাল ঘাঁটা নিয়েছি, আলু আর মটর কয়েকটা ভেঙে ভেঙে দেব। আলু আর মটর এইভাবে একটু ভেঙে ভেঙে দেবো, তাহলে ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে, পরোটার সাথে খেতে ভালো লাগবে। ঘুগনির ঝোল তো বেশ ভালো করে ফুটে গেল, সামান্য একটু চিনি দেব আর দেব ধনেপাতা কুচি। নিরামিষ ঘুগনি তো হয়ে গেল, ঢেলে নেব। এখন তো একটু ঝোল বেশি দেখাচ্ছে, একটু পরে কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে যাবে, আলুতে টেনে নেবে। আপনারাও যখন বাড়িতে সুজির হালুয়া করবেন, অবশ্যই ঘি দিয়ে সুজি ভালো করে ভেজে তারপর করবেন, তবে কিন্তু হালুয়ার স্বাদ ভালো হবে। 1 চামচের মতো ঘি দেব। এবার দিয়ে দেব সুজি। বাড়ির ঘিয়ের কিন্তু আলাদাই গন্ধ, বলো। যেমন গন্ধ তেমন স্বাদ। ঘি দিয়ে সুজিগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার ওপর দিয়ে চিনি দেব। চিনি দিয়ে সুজিগুলো আরও একটু লাল লাল করে ভাজবো, তাতে চিনিগুলোও গলে যাবে, সুজিও ভালো করে ভাজা হয়ে যাবে। এই দেখুন, সুজিগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আজকে সুজির হালুয়াতে কিন্তু আমি জল দেব না, দুধ দিয়ে করব। এই যে বড় বাটির 1 বাটি দুধ নিয়েছি, দুধটা দিয়ে দেব। দুধ, কাজু বাদাম কুচি, সামান্য লবণ। এইভাবে নাড়তে নাড়তে দুধটা একদম ঘন হয়ে যাবে, তখনই নামিয়ে দেব। তুমি হালুয়া বলে জানি যে আলাদা করে বানাবে, আমি জানতাম সুজি। এই দেখুন, দুধটা কিন্তু পুরোটাই সুজিতে টেনে নিয়েছে, এবার ঢেলে নেব। জল হাত করে এটাকে ভালো করে সমান করে নেব। এরকম করে জল হাত করব, আর এইগুলো গরম অবস্থায় সমান করে নিতে হবে। এই দেখুন, একদম পুরোটাই সমান করে নিয়েছি। এই যে ছুরি নিয়েছি, এবার পিস পিস করে কেটে নেব। আমার ডায়মন্ড শেপে কাটবে। ও বাবা, আবার ডায়মন্ড শেপ! হ্যাঁ, এই যে এইভাবে কেটে নেব। অর্জুন বললো ডায়মন্ড শেপে কাটতে, তো এইভাবেই কাটবো। আজকে এটা খেতে যা লাগবে না। অর্জুন, দিদাকে ডেকে নিয়ে আয়। এই দেখো, এনে অর্জুন, তুই চাইছিলি না? মা অন্যদিনের থেকে আজকে অনেক ভালো লাগছে। আজকে অনেক ভালো লাগছে। দুধ দিয়ে করছি। এবার আমি পনির পরোটাগুলো তৈরি করে নেব। প্রথমে একটা লেচি নেব, খিলির মতো করে নেব, মাঝখানটা ফাঁকা করে নেব এইভাবে। এই যে একটা খিলির মতো করে নিলাম। এবার পনিরের পুর দেব। পনিরের পুরটা এইভাবে একটু চিপে চিপে দেব। তারপরে আমি এক ধার থেকে এইভাবে খিলিটা বন্ধ করে নেব। এমনভাবে বন্ধ করতে হবে যাতে ভেতরের পুর বাইরে বেরিয়ে আসতে না পারে। আর একবার গোল করে নেব এইভাবে। একটা পুর ভরা হয়ে গেল। আবার আগেরটার মতো একই রকমভাবে পুর ভরে নেব। ঠিক একইভাবে লেচিটা আমি মুড়ে নেব। এই দেখুন,
আমি দুটোতে পুর ভরে বেলে চলে যাব, তারপরে বাদ বাকিগুলো তুমি করে দিবে। হ্যাঁ, আমি ভেজে নেব। ময়দা দিয়ে বেলবো। এবার খুব সাবধানে কিন্তু বেলে নেব, যাতে পুরটা পরোটার মধ্যে ভালোভাবে ছড়িয়ে যায়। হালকা হাতে বেলতে হবে, খুব বেশি চাপ দেওয়া যাবে না। এই যে এইভাবে বেলার সময় ভালো করে দেখলেই কিন্তু বোঝা যাবে ভেতরে পুরটা কীরকম ছড়িয়ে যাচ্ছে। এই দেখুন, পুরো পরোটাটাই কিন্তু পুর ছড়িয়ে গেছে। এটাও বেলে নেব। দিদি, আমি এবার যাই ভাজা শুরু করি। আমার দুটো বেলা হয়ে গেল। হ্যাঁ, বাবা, মেঘের গর্জন শুনেছো? প্রথমে কিন্তু পনির পরোটাগুলো তেল ছাড়াই 2 পিঠ সেঁকে নেব, তারপর তেল দেব। এই দেখুন, আপনারাও এইভাবে সেঁকে নেবেন। এবার তেল দিয়ে ভালো করে ভেজে নেব। সাদা তেল, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। এই দেখুন, পরোটা কিন্তু ধীরে ধীরে ফোলা শুরু হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর পরোটাটা ফুলেছে। একটা পনির পরোটা একদম রেডি। আবার একটা পরোটা ভেজে নেব। তেল রুটির মতো ফুলেছে, দেখো দিদি। আবার একটা পনির পরোটা হয়ে গেল। তেল দেব। এইটাও কিন্তু বেশ ভালোই ফুলেছে। দিদি, আর কটা আছে? আর দুটো আছে। এটা করলেই শেষ। হ্যাঁ, তারপরে জায়গা করে ফেলো গরম গরম পনির পরোটা। শেষেরটাও ফুলবে ভালো। এই দেখুন পনির পরোটার সাইজগুলো দেখুন, একটা খেলেই পেট ভর্তি। এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। এই হচ্ছে নিরামিষ ঘুগনি, পনিরের পরোটা, আর তার সঙ্গে সুজির হালুয়া। আমাকে পনির দেখে দাও, যেটা বেশি সবেতেই পনির আছে। এই দেখ, বেশি পনিরটাই দাও না। হ্যাঁ, সুজির হালুয়া, পনির পরোটা, সাথে ঘুগনি। ঘুগনি দিয়ে তো আলাদাই টেস্ট। পনিরের পুর হেভি টেস্ট। পরোটার ভেতরে পুরটা কিভাবে চাড়িয়েছে একটা পরোটা কেটে আপনাদের দেখাই। এইভাবে পুর যদি প্রত্যেকটা পরোটার মধ্যে চাড়িয়ে যায় না, তবেই খেতে ভালো লাগবে। আর এক জায়গায় যদি পুর থাকে তাহলে পরোটার স্বাদ পাওয়া যাবে না। হেভি আছে ঘুগনি দিয়ে খেতে। আমাদের ওই নিমিষে শেষ হয়ে গেল। আবার নিয়ে নাও একটা করে। আমার এরকম পরোটার সাথে সুজির হালুয়া হেভি ভালো। ঘুগনিটা কিন্তু সেই লাগছে বাপু। শুধু পনির পরোটা কেন, তুমি এমনি রুটি লুচি সঙ্গে খাবে, ভালো লাগবে। তাহলে এইটা কবে দিবে টিফিনে? কালকেই করে দেবো। ঠিক আছে, কালকেই করে দেবে। কতজনকে দিবি গিয়ে? 4টে বানিয়ে দিতে হবে। 4টে? সব শেষে মিষ্টি, হালুয়া, সুজির হালুয়া। আমাকে এরকম হালুয়া খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি যেরকম ভাবে করলাম এইভাবে করবে, একটু লাল লাল করে ভাজবে, ঘি দিয়ে ভাজবে, তবেই ভালো স্বাদ পাবে। ঘিয়েরও গন্ধ পাচ্ছি, আবার দুধ দিয়েছো। আজকে আর বিশেষ কিছু আপনাদের বলবো না, আপনারা তো দেখতেই পাচ্ছেন সবাইয়ের খাওয়া দেখে কেমন হয়েছে।
তো এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর বেল ঘন্টিটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।